গ্লাস ব্যাক প্যানেল এবং অসাধারণ সুন্দর ডিজাইনের সাথে 5G কানেক্টিভিটি নিয়ে Redmi 13 এর 5G ভার্সনটা চলে এসেছে মার্কেটে। আর এই ফোনটা শুধুমাত্র 13,000 রুপিতে নাকি মার্কেট কাঁপাবে। তো চলুন জেনে নেওয়া যাক কি এমন স্পেশাল থাকছে Xiaomiর এই নতুন বাজেট ক্যাটাগরির 5G স্মার্টফোনটায়, যেখানে কিনা সর্বোচ্চ 16GB RAM ইউজ করা পসিবল হবে। সো হে গাইস, শান্ত হিয়ার। ফার্স্ট অফ অল আনবক্স করলে Redmi 13 5Gর সাথেই পাওয়া যাবে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্রিক, এবং এই বাজেটের মধ্যে এত দ্রুতগতির চার্জিং ব্রিকটা থাকায় অনেকেরই হেল্প হবে। 5030 mAh এর ব্যাটারিকে শুধুমাত্র 1 ঘন্টার মধ্যেই ফুললি চার্জ করা যাবে 0 থেকে 100% এই 33 ওয়াটের চার্জিং স্পিডের জন্য। এছাড়া টিপু কেস, সিম এজেক্টর টুল আর টাইপ সি ডাটা কেবল তো থাকছেই। প্রথম দেখায় Redmi 13 এর ডিজাইন যে কারো নজর কাড়বে। অনেকটাই Redmi Turbo 3 স্মার্টফোনের মতোই ডিজাইনের আলোকে তৈরি করা হয়েছে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনকে। আর যেখানে কিনা বর্তমানে 30-40 হাজার টাকা দামের স্মার্টফোনেও প্লাস্টিকের ছোঁয়া দেখতে পাওয়া যায়, সেখানে এই ফোনটার ব্যাক প্যানেলে গ্লাসকে ইউজ করা হয়েছে। তাই ডিজাইনের মধ্যে আমি একে 10-এ 9 দিতেই পারি। আপনাদের কেমন লাগছে Redmi 13 5G ডিজাইন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে হ্যাঁ, শুধুমাত্র ডিজাইনের উপর হুমড়ি খেয়ে পড়বেন না, এর পুরো স্পেসিফিকেশন সম্পর্কে জানলে আপনারাও চমকে যাবেন। মার্কেটিং এর জন্য Xiaomi 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে এখানে। সাথে পাওয়া যাবে 2 মেগাপিক্সেলের একটা ফালতু দ্বিতীয় ডেপথ ক্যামেরা সেন্সর। তার সাথে রয়েছে শুধুমাত্র 13 মেগাপিক্সেলের সেলফি। এখানে 108 মেগাপিক্সেলকে ইউজ না করে 48 অথবা 64 মেগাপিক্সেল অথবা 50 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করলে সবচেয়ে বেশি বেটার হতো, বিকজ Snapdragon 4 Gen 2 AE এই চিপসেটটাকে ইউজ করা হয়েছে, যেটা কিনা 108 মেগাপিক্সেলের পুরো ক্ষমতাকে ইউজ করতে পারবে না। তাছাড়া 16 মেগাপিক্সেলের সেলফি দিলে তো সবচেয়ে ভালোই হতো। তো SD 4 Gen 2 চিপসেটটা থাকার কারণে শুধুমাত্র ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে Redmi 13 5G থেকে। আর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি অন্য 10টা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই ছিল, অতটাও আহামরি কিছু নয়। তবে হ্যাঁ, স্লো মোশনের ফিচার, নাইট মোডের ফিচার সহ বেশ কিছু ইউনিক ক্যামেরা ফিচার ফোনটার ক্যামেরা অ্যাপে দেখা যাবে। এছাড়া এই স্মার্টফোনটা বাজেট ক্যাটাগরিতে HyperOS এর সাথে আসে, যেখানে কিনা Android 14 রয়েছে। আগামীতে Android 15 আর 16 এর আপডেট খুব সম্ভবত Xiaomi প্রোভাইড করবে Redmi 13 5G তে। আর এই ডিভাইসটাতে পাওয়া যাবে হাইব্রিড সিম স্লট। মেমোরি সেকশনে 6GB এবং 8GB এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB, তার পাশাপাশি 256GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা UFS 2.2 ক্যাটাগরির। সো এখানেও খুব ভালো কাজ করেছে তারা। তো এখন কথা হচ্ছে গিয়ে Redmi 13 5G স্মার্টফোনটার বাজেট দিক কোনগুলো। বাজেট দিকের মধ্যে আমি বলবো Xiaomi যে জিনিসটার জন্য সব সময় জানা যেত সেটা হচ্ছে গিয়ে এর পারফরমেন্স। বাজেটের মধ্যে তারা দামি দামি এবং পাওয়ারফুল চিপসেটকে সব সময় তাদের ফোনে দিত, বাট এবার Redmi 13-এ একদম লোয়ার বাজেট ক্যাটাগরির Snapdragon 4 Gen 2 কে দেওয়া হয়েছে, যেটা কিনা 5G চিপসেট। আর এর জিপু হচ্ছে গিয়ে Adreno 613। তো এই জিপুর সাহায্যে আপনারা হেভিলি গেমিং করতে পারবেনই না। ইনফ্যাক্ট PUBG গেম খেলতে গেলেও অনেক বেশি ল্যাগের দেখা পাওয়া যাবে হাই গ্রাফিক্সে। 40 FPS সাপোর্ট করে PUBG-তে। তবে হ্যাঁ, ফ্রি ফায়ার লাভাররা এই ফোনটা কিনতে পারেন। মিডিয়াম গ্রাফিক্সে রেখে ফ্রি ফায়ার অনায়াসে খেলা যাবে। আর রেগুলার কাজগুলো করার ক্ষেত্রে হয়তো মাঝে মধ্যে কিছুটা ল্যাগের দেখা পাওয়া যেতে পারে Redmi 13 5G থেকে। এর OS এর মধ্যে মানে ইউআইটার মধ্যে বেশ কিছু ব্লোটওয়্যার আর অ্যাডসের দেখা পাওয়া যাবে, যেগুলোর মাধ্যমে কিনা কোম্পানি ফোন বিক্রি করার পরেও প্রফিট করে থাকে। তো এগুলোকে অবশ্যই ফোন থেকে ডিসেবল করবেন অথবা ডিলিট করবেন। যেখানে কিনা মোটোরোলা এই বাজেটে মানে 13,000 রুপি অথবা 11,000 রুপিতে Snapdragon 695 এর মতো চিপসেট অফার করছে, আর আইকিউ ভালো ভালো প্রসেসরযুক্ত স্মার্টফোন নিয়ে আসছে, সেখানে Xiaomi অনেকটাই পিছিয়ে পড়লো। কি বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া ডিসপ্লে সেকশনে হিউজ আকৃতির 6.79 ইঞ্চির একটি 120Hz এর IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi এবার, যার চারপাশের বেজেল কিছুটা হলেও চোখে পড়বে যে কারো। আর এর নিচের চিন এরিয়াটা দেখে বোঝা যাবে যে এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, ফুল HD+ রেজলিউশন থাকছে এই ডিসপ্লেতে। রোদের আলোতে কিছুটা প্যারা খেতে হবে এই ডিভাইসটা ইউজ করার সময়, বিকজ ডিসপ্লের পিক ব্রাইটনেস 600 থেকে 650
600 নিটসের কাছাকাছি। তো ডিসপ্লে নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই। যদি Xiaomi এখানে স্ন্যাপড্রাগন 695 এর মতো 5G চিপসেটকে ইউজ করতে পারতো অথবা মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 কে নিয়ে আসতে পারতো তাহলে পুরোপুরি মার্কেটটাকে কাঁপিয়ে দিত, যেটা কিনা করতে তারা ব্যর্থ হয়েছে। তো এই ডিভাইসটা বাংলাদেশে 18 থেকে 20,000 টাকার মধ্যেই পাওয়া যাবে, যদিও কিনা ইন্ডিয়াতে 13,000 রুপিতেই এই ফোনটা সকলেই বর্জন করছে, বিকজ Xiaomi আর আগের মতো নেই। তবে হ্যাঁ, আপনারা যদি 15 থেকে 20,000 টাকার ফাটাফাটি ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।